হাই, আমি ইপসিতা। হিন্দুরা থেকে আমি একটা ছোট হোম বেকারি চালাই। যদি তোমাদের স্পেশাল দিনে আমার থেকে কেক নিতে চাও তাহলে ইনস্টা বা ফেসবুকে ডিএম করতে পারো। আজকের অর্ডারটা ছিল লিলুয়াতে আর দিনটা ছিল 1 আগস্ট। সো সকাল সকাল কেকটা আমি রেডি করে নিয়েছি। দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট করো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই সকালবেলা আমি কেক নিয়ে ডেলিভারি করতে বেরিয়েছি। এই গরমে এতটা দূর যে কেকটাকে নিয়ে যাওয়াটা যে কি রিস্ক, তোমরা যারা যারা এই প্রফেশনে আছো অবশ্যই বুঝতে পারবে। তো এখন আমি টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে কেক নিয়ে যাওয়াটা যে কি রিস্ক, মানে কি বলবো, মানে ভয়ে আমার এমনি সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কখন না একদম জার্কিং আমার সব লন্ডভন্ড হয়ে যায়। এই ভাবতে ভাবতেই আমি চলে এসেছি স্টেশন। তোমরা যারা কোন করে থাকো তারা বুঝতেই পারছো এটা কোন স্টেশন। হ্যাঁ, এটা কোন্নগর স্টেশন। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে লোকেশন যখন হিন্দমোটর তাহলে কোন্নগর স্টেশন কেন ইউজ করছি। তো আমাদের বাড়ি থেকে হিন্দমোটর আর কোন্নগর দুটোই খুব কাছাকাছি, যে কোনো স্টেশন ইউজ করা যেতে পারে। তো যাই হোক না কেন, তো এই বলতে বলতে আমি চলে এসেছি। সেই মুহূর্তেই ট্রেনটা খুব পেয়ে গেছি লাকিলি আমি। তো তাড়াতাড়ি করে যেতে যেতে ট্রেনটা চলে আসে আর আমি দেখি ট্রেনটায় যা ভিড়ে, কেক নিয়ে আমি এখন কি করে উঠবো। তোমরাই দেখো জাস্ট পরিস্থিতিটা, মানে কিছু বলার নেই। মানে কি করে উঠবো ভাবতে ভাবতে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট পরিস্থিতিটা দেখো তোমরা, মানে কেক নিয়ে কি করে উঠবো। আমি এখন এখান থেকে চিন্তায় পড়ে গেছি রীতিমতন। ভাবছি ট্রেনটা ছেড়ে দেবো না উঠে যাবো, কি করবো এই ভাবতে ভাবতে এই মানে এভাবে উঠে পড়েছি আমি। কোনো রকম উঠেই সাথে সাথে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বসার সিটটা পেয়ে গেছি। তো কোনো প্রবলেম হয়নি, তারপরে ভালোভাবেই গেছি। তারপর আমি ট্রেনের হাওয়া খেতে খেতে চললাম লিলুয়াতে। এই গরমে আমাকে দেখে বুঝতেই পারছো কি বিধ্বস্ত অবস্থা আমার। আর তোমরা আমার ফেসটাকে ইগনোর করে দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করো, এনজয় করো, সেটাই বেটার হবে। সো এখন আলটিমেট চলে আসলো লিলুয়া স্টেশন আর আমি এখন লিলুয়া স্টেশনে নামবো। এত কষ্ট করে আমি নিজে কেক বানাচ্ছি, নিজে কেক ডেলিভারি করছি এত গরমে, বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে সবকিছু উপেক্ষা করে আমি করছি। মাঝখান থেকে কিছু উটকো পাবলিক এসে, তাদের সাথে 9 মাসে 6 মাসে হয়তো একবার দেখা হয়, তারা হঠাৎ করে এসে কি রে কেক বানাচ্ছিস, কেক খাওয়া কেক খাওয়া। ভাই কেন তোদেরকে ভাই ফ্রিতে খাওয়াতে যাবো, আমাকে একটু বোঝা। না তুই এই যে আমি এত কষ্ট করে ডেলিভারিগুলো করি, না তোরা একজন কেউ আমার সাথে আসিস, নাকি সারাদিনের যে বাসনগুলো আমার কেক করার পরে থাকে না সেগুলো তোরা কেউ এসে মাজতে আসিস। কেন ভাই তোদেরকে আমি কেক খাওয়াবো, আমি বুঝে পাই না। যাই হোক, সব আনারি মানুষজন প্রত্যেকের লাইফেই আছে ডিস্টার্ব ক্রিয়েট করার জন্য। যাই হোক না কেন, ওদেরকে সাইডে রেখে নিজের কাজটা করে যাওয়াটাই বেটার। এত ভেবে তাদের নিয়ে লাভ নেই। সব মানুষদের নিয়ে তোমরা যতই ভাববে ততই মাথা ব্যথা করবে, যতই প্রবলেম ক্রিয়েট আরো বেশি করে। জাস্ট ইগনোর করে দেওয়াই বেটার লাইফ থেকে। যাই হোক, এই ভাটের লোকের কথা বলতে বলতে আমার স্টেশনটাও শেষ হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।